I'm done with this conversation. এই টোকাই, এই তুমি কই যাও? শুনো না, আরে শুনো, আচ্ছা আমার সাথে একটা জায়গায় যাবা? কোথায়? এদিকে আসো। মিস্টার সাদেক, আপনার রেজাল্ট তো বেশি সুবিধার না, আপনি চাকরিতে ভালো করবেন কিভাবে? স্যার, পড়াশোনার জন্য যদি বেতন দেওয়া হতো আমিও ফার্স্ট হতাম। বাহ, কথাবার্তায় তো আপনি বেশ পটু। তা সেলসম্যান হিসেবে কেমন একটু পরীক্ষা হয়ে যাক। 1 মিনিট ধরেন, এটা ধরেন। আমার এই মোবাইলটা আপনার প্রোডাক্ট। এখন এই মোবাইলটা আমার কাছে বিক্রি করে দেখাবেন। 2 মিনিটে স্যার এই মোবাইলটা আপনাদের কাছে আমি সেল করে দেখাচ্ছি। মনে করি স্যার এখন আপনারা আমার কাস্টমার। এখন স্যার আপনাদের কাছে যদি আমার এই ফোনটা সেল করতে হয় তাহলে স্যার প্রথমে লজিক্যালি কী করতে হবে স্যার? আপনাদের কাছে আমার আসতে হবে, রাইট স্যার? কিন্তু স্যার সেটা আমি করব না স্যার। আমি কি করব, ফোনটা নিয়ে দৌড়ে চলে যাবো স্যার। এই গফুর, টাকা তো কোথায় গেল? এই গফর, এই সাবির সাহেব, আরে আজব তো, কই গেল আমার মোবাইল দিয়ে? এই ফোনটা দেন তো। দেখেন তো। আরে আজব, কই গেল? হ্যালো হ্যালো সাবির সাহেব, আপনি কোথায়? প্লিজ আমার মোবাইলটা দিয়ে যান। স্যার, আগে বলেন কত টাকা দিবেন? আরে কি বলেন, আপনি ইন্টারভিউতে পাস, আপনার চাকরি কনফার্ম। আপনি প্লিজ কাইন্ডলি মোবাইলটা নিয়ে আসেন। 100% কনফার্ম। প্লিজ প্লিজ প্লিজ, ভয়ের কিছু নাই, প্লিজ আসেন। মাহির কি করতেছো তুমি? মাহির বসো। মাহির আমি বসতে বলছি। মাহির বসো, বসো মাহির। কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি, মানে কোত্থেকে কি কেমনে কি। আই আই সংগাটির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। এই মাথায় একটা বুদ্ধি আসছে। মামা তুমি এখানে থাকো, আমরা আসতেছি। চলো আসো। কোথায় যাব? আসো গিয়ে দেখি। আরে এত দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে? তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে? তুমি দেখো, তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই। মামা আপনাকে টান দিতে বললাম না, টান দেন। ছাড়ো। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানের? জি আমি এখানে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, মানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? বস তো বসের রুমেই বসে। ও তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। উনি আমার ভাই, আপনি আমাকে বলতে পারেন যে উনি কি কেন কি সমস্যা। আসলে আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, তো এই কারণে ওনার সাথে কথা বলবো, 1 to 1 টক আমাদের লাইনে ব্যবসা করেন? করবো আর কি। আচ্ছা করবেন। তারপর মাই সাহেব কেমন দেখলেন আমার ফ্যাক্টরি?
ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম, মানে এগুলো আগে কখনো দেখি নাই। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। বুঝতে পারছি, আর কৌতূহল থাকাটাই স্বাভাবিক। আমরা অনেকেই জানি না আসলে এই ধরনের কাজ যে আমাদের দেশে অনেকদিন ধরে শুরু হয়েছে। এই দেখুন, আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। আর ওটার থেকে আমরা যে ফরম্যাটটা আনি এটাকে বলি পেট ফ্লেক্স। জানেন, এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। মানে এগুলো এক্সপোর্টও হয় এগুলা? এক্সপোর্টও হয়। তবে মাহির সাহেব, একটা মজার ব্যাপার কি জানেন? আপনি যদি শুধু বিজনেস দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা দেখেন সেটা এক ব্যাপার, তবে আমরা কিন্তু এই পেট ফ্লেক্সটা বাইরে রপ্তানি করে আমাদের পরিবেশটাকে ভীষণ ঝুঁকির হাত থেকে বাঁচাচ্ছি। আপনি দেখেন, আমরা যদি এই ব্যবসাটা না করতাম তাহলে এই যে এত এত বোতল, এগুলি কোথায় যেয়ে জমা হতো? ওই যে বুড়িগঙ্গায়। রাইট। তাহলে পরিবেশের কি ভয়াবহ অবস্থা হতো একবার ভেবে দেখুন তো। রাইট। ভাইয়া, আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন মাহির সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। আপনারাই তো নতুন সব আইডিয়া জেনারেট করবেন, তাই না? সবাই যদি গার্মেন্টস ব্যবসার পিছনে ছোটে তাহলে কি করে হবে বলুন? বিজনেস ডাইভার্সিফিকেশন করতে হবে না? থ্যাংক ইউ ভাইয়া। একটা গুড নিউজ আছে। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না, একটু। পেয়ে গেছি বন্ধু, শুনছো বন্ধু? এখন আর কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ কেন? আরে বেটা, তোর কারণে তো আমার চাকরিটা হয়েছে। তোর প্ল্যান কাজ করে গেছে বন্ধু। মাহির আবার তোকে কি আইডিয়া দিল? ওই যে কমন কোশ্চেনে আনকমন উত্তর, বুঝোস নাই? ইন্টারভিউ বোর্ডে সেল দিস আইটেম টু একটা কোশ্চেন আছে না, ওটা জিজ্ঞেস করলে কি করতে হয় আমার বন্ধু আমাকে সব শিখাই দিছে। এই তুই কি পাগল হয়ে গেছিস? আমি তো একটা জোক করছি তোর সাথে। সিরিয়াসলি ওটা জোক ছিল? হ্যাঁ, ওটা ওয়ার্ক করছে বাবা, ওটা ওয়ার্ক করছে। ওটার কারণে তো আমি চাকরিটা পাইছি। মানে ওটা খাইছে? হ্যাঁ। কংগ্রেটস ম্যান। বল তুই কি খাবি বল, এখন তোরে খাওয়াবো। চল। দোস্ত আজকে যেতে পারবো না, আজকে আমার অনেক কাজ। আই হ্যাভ লটস অফ থিংস টু ডু। কি কাজ? তুই জানিস না আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে। ফাইনালি কংগ্রেস বন্ধু। আজকে আমাদের দুইজনের খুশির দিন। তিনজনের। তিনজনের? ওহো, তোমরা তো আবার দুটি দেহ এক প্রাণ, আমি তো ভুলেই গেছিলাম। আপনি চিন্তা করেন না, কিছুক্ষণের মধ্যে আমি পিক আপ পাঠাইতেছি। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন। আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে, ঠিক আছে। এই গাড়ি স্টার্ট দাও। হ্যাঁ সাবিত, মাহির কোথায়? ফোন ধরতেছে না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি। কই ও? আচ্ছা ঠিক আছে, লাস্ট বার একবার একটু ট্রাই করে দিই। ভাইয়া আমি তাহলে 1 তারিখ থেকে শুরু করি। জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি পুরো টাকাটাই নিয়ে আসছি, 50,000 আছে এখানে, আপনি একটু গুনে নিন। না, গুনতে হবে না। ঠিক আছে ভাইয়া, আপনার সাপোর্টটা আমার আজীবন মনে থাকবে। অবশ্যই, বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আসি। হ্যালো। মাহির কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না।
এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। কি ব্যবসা? শোনো, আর একটা সপ্তাহ অপেক্ষা করো, উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেব। ঠিক আছে, রাখি তাহলে। আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আপনার অফিস তো কমার্শিয়াল অ্যাড্রেসে না, এই ঠিকানায় আপনি লাইসেন্স পাবেন না। ভাইয়া, কমার্শিয়াল স্পেসে তো অনেক ভাড়া। আমি তো নতুন উদ্যোক্তা, এত টাকা দিয়ে এত বড় জায়গা ভাড়া নেওয়ার মতো আমার সুযোগ নাই। তাহলে তো আপনি লাইসেন্স পাবেন না। আইন ইজ আইন। তার মানে কি আমাদের মতো নতুন উদ্যোক্তারা ব্যবসা করবে না? শোনেন, আপনাকে একটা বুদ্ধি দিই, পরিচিত কারো কমার্শিয়াল জায়গা দেখিয়ে লাইসেন্স করে নিন। আপনি ওই জায়গাতে বলেই ব্যবসা করবেন, কিন্তু আপনার ঠিকানা হবে আপনার বন্ধুর অফিস। প্রথমে 2 নাম্বারই দিয়ে শুরু করতে হবে ভাই? আর অনেকেই তো তাই করছে। আইন তো মেনে চলতে হবে নাকি? এক আইন মানতে গিয়ে আমার আরেকটা বেআইনি কাজ করতে হবে, মানে ভুয়া অ্যাড্রেস দিব আমি। ফ্রিতে বুদ্ধি দিলাম, পছন্দ হলে নেন, নাহলে যান। ঠিক আছে ভাই, আমি বড় অন্যভাবে ব্যবস্থা করার চেষ্টা করি। ঠিক আছে, যান। দেখেন, ঘুরে ফিরে না আমার কাছেই আশা লাগে। তুমি কোনো চিন্তাই করো না, তোমার লোন হয়ে যাব। যেখানে আমি আছি 100% লোন হয়ে যাব, খালি একটু সিস্টেম হইতে আগে বাড়লেই হয়ে যাবে, বুঝছো? কি মানে ওই সিস্টেম মতো আগে বাড়লেই তোমার লোনটা হয়ে যাবে। ভাই, আমি কোনো সিস্টেমে আগে বাড়তে চাই না, আমি লিগ্যাল ওয়েতে আগে বাড়তে চাই। যদি লিগ্যালি আপনি আমাকে লোনটা দিতে পারেন তাহলে বলেন, আমি নিব, আমার ব্যবসায় খাটাবো। না হলে আমি বসে থাকবো, ছোট থেকে শুরু করব, অপেক্ষা করব ভাই। তাও এইসব অবৈধভাবে আমি কিছু চাই না। সিস্টেম কিন্তু বেশি না, 5%, মানে সামান্য আর। ভাই প্লিজ, আপনি আপনার সিস্টেম নিয়ে থাকেন, দরকার নেই আপনার লোন আমার। ভাই তুমি কিন্তু লোনটা নিতে পারতা। আমি তোর ব্যবসার উদ্বোধনীতে যাবো না। এত লেহাপড়া কইরা হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা? সি 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 সি, মানুষে কি কইব? মা, এটা কোনো ভাঙারির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আব্বা, একটু আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। চত্ব সব। দেখো